রাত ৩টায় ঘুমিয়ে সকাল ৭টায় ভার্সিটি যাওয়ার যে ব্যাপারটা, আমি বুঝি না মানুষ কিভাবে এত টাইম মতো ঘুমায় আবার টাইম মতো ঘুম থেকে উঠে। ৩-৪ ঘন্টা ঘুমিয়ে প্রতিদিন ভার্সিটিতে যাই আর চোখের নিচে ডার্ক সার্কেল হয়ে যাইতেছে। হোক, কি আর করার, যেখানে আমাদের জীবনটাই ক্ষণস্থায়ী সেখানে আবার সৌন্দর্যের কথা চিন্তা করে কোনো লাভ আছে? এই ছোট্ট জীবন নিয়ে আমাদের কত স্বপ্ন, কত ভাবনা, কিন্তু হুট করেই আমাদেরকে চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে। ভার্সিটিতে আসলাম, ক্লাস করলাম, তারপর হুট করে প্ল্যান করা হলো আমরা মেলায় ঘুরতে যাব। এর মধ্যে আবার বান্ধবীদের মতামত পাল্টে গেল। ওরা বলতেছে অডিটোরিয়ামের প্রোগ্রাম চলতেছে, সেখানে চল। প্রথমে তো অডিটোরিয়ামের ভিতরে কাউকে ঢুকতে দিতেছিল না আমাদেরকে, পরে বান্ধবী সহ হুট করে ঢুকে গেছিলাম। প্রোগ্রামটা শুরু হয়েছিল সকাল 10টায় আর আমরা ঢুকেছিলাম 12:30টায়। প্রোগ্রামটা ছিল সাইবার সিকিউরিটি নিয়ে, আর সেদিন সাইবার সিকিউরিটি ক্লাবও গঠন করা হয়েছিল। হয়তো শুরু থেকে প্রোগ্রামে থাকলে ভালো লাগতো, কিন্তু হুট করে মাঝখান দিয়ে ঢুকে ভালো লাগতেছিল না আমাদের। এর মধ্যে আবার প্রোগ্রামের শেষের দিকে কুইজ ধরা হয়েছিল। প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত যা আলোচনা করা হয়েছিল তার মধ্যে আমি বা আমার ফ্রেন্ডরা তো শুরু থেকে ছিলাম না, এই জন্য আমরা পারি নাই বলতে কিছু কিছু কোশ্চেন ছিল সহজ, কিন্তু এত পিছন থেকে হাত তুলছি যেটা কিনা দেখাই যায় না। আর সেদিন পোস্ট করার পর আপনাদের অনেকেরই জানার ইচ্ছে ছিল তবারক হিসেবে কী দেওয়া হয়েছিল। এই যে দেখে নেন, তবারক হিসেবে সমুচা আর লাড্ডু দেওয়া হয়েছিল, আর কিছু না। তারপর এই তো মাঠে একটু ঘোরাঘুরি করলাম, এখন চলে যাব বাসার উদ্দেশ্যে, সাথে তো বান্ধবীরা আছেই। তারপর এই তো রাস্তায় গিয়ে বাসের জন্য অপেক্ষা করতেছিলাম। সেদিন রাস্তায় এত জ্যাম ছিল, যেতে যেতে পুরাই আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।